স্বামী আর স্ত্রী, স্বামী বেঁচে থাকতে স্ত্রী কিন্তু তার মর্ম তেমন একটা বোঝে না, তার মূল্যায়ন করতে চায় না। কথা বলেন, স্বামী যখন মরে যায়, মৃত্যুবরণ করে, তখন দেখবেন কিছু 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 স্ত্রীরা কীভাবে কান্নাকাটি করে আর কী হা উতাস করে। এই হা উতাস আর এই কান্নাকাটি যদি স্বামী বাইসে থাকতে করতো, কি বলে, দুনিয়া আখিরাত সে সাকসেস হয়ে যেত, কিন্তু তা তো করে না। আবার কিছু কিছু স্বামীরাও আছে যে স্ত্রী বেঁচে থাকতে, স্ত্রীর কাছে থাকতে তারা মূল্যায়ন করে, তারা ভালোবাসে না। কিন্তু স্ত্রী যদি মারা যায় বা চলে যায়, তারপরে দুজন স্ত্রীর মানে স্বামী স্ত্রীর ভিতরে জ্ঞানজাম লাগিয়েছে, জ্ঞানজাম লাগিয়ে অল্প কিছু জ্ঞানজাম হওয়ার সাথে সাথে ওই স্বামী ওই বউরে তালাক দিয়ে দিয়েছে। তালাক দেওয়ার পরে এইবার কিছুদিন যখন স্ত্রী কাছে নেই, এবার পাগল হয়ে গেছে। এবার এ হুজুর ও হুজুর, সেই হুজুর, এ মুফতি ও মুফতি, হুজুর একটু তওবাতিল্লা করায় দেন। কিন্তু তালাক যখন হয়ে যায়, 3 তালাক যখন হয়ে যায়, ওই স্ত্রীকে আর এক জায়গায় বিয়ে না বসা পর্যন্ত ওই স্ত্রীকে আর বিবাহ করা যায়? কথা বলেন। ওই সময় আফসোস, এই আফসোসটা যদি আগে করতে দেন, একটু জ্ঞানজাম হয়েছে, মারামারি, তাতে কি হয়েছে, ঘট করে তালাক দেওয়া যাবে? সেই আলোচনা আমি শুরু করেছিলাম, কিন্তু সময় নাই। এখন আমি কিছু আলোচনা করে শেষ করেন যে ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, এই আয়াত হলো স্বামীদের উপরে নাজিল, স্বামীদের উপরে নাজিল করেছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না। আল্লাহ তাআলা বলেন যে হে পৃথিবীর স্বামীরা, বিবাহিত স্বামী যারা আছো, যাদের স্ত্রী আছে, তোমরা শোনো, তোমাদের সংসারে যদি কোনো জ্ঞানজাম লেগে যায়, স্ত্রীর সাথে তোমার সাথে আর বনে না, স্ত্রী তোমার আনুগত্য করে না, তোমার কথা শোনে না, তোমাকে মানে না, তখন তোমার দায়িত্ব হবে 5টা। কয়টা দায়িত্ব? জ্ঞানজাম লাগলেও এমনি তাড়াই দিতে পারবা না। এই কথা আল্লাহ কিন্তু স্বামীদেরকে নিষেধ করে দিয়েছে, কথা বুঝে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বিবাহিত স্বামীরা শোনো, সংসারে অশান্তি হওয়ার সাথে সাথে তোমার স্ত্রী তোমার আনুগত্য করে না, তোমার কথা মানে না, এই না মানার কারণে সাথে সাথে তালাক দিবা না। কি করা যাবে না বলেন? সাথে সাথে তালাক দেওয়া যাবে না, সাথে সাথে তারা মারা যাবে না, প্রহার করা যাবে না, ঘর থেকে বের করে দেওয়া যাবে না। তোমার 5টা দায়িত্ব পালন করা লাগবে। এই 5টা দায়িত্ব পালন করার পরে এরপরে তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়ে দিবা। এই 5টা দায়িত্ব পালন করার আগে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে প্রহার করে, তার উপরে হাত তোলে, এরপরে তাকে যদি তাড়ায় দিয়ে তালাক দেয়, তাহলে কবরে যাওয়ার পর ওই ইমানদারিত্ব সব কিন্তু ছুটে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি কিন্তু কাজে আসবে না। কথা কি বুঝতে পারি? 5টা দায়িত্ব পালন করা লাগবে, অত সোজা না সংসার। ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন 1 নম্বর হলো ফাইজুহুন্না, তোমার বউ যদি তোমার কথা না মানে, সর্বপ্রথম তোমার স্ত্রীকে তুমি বোঝাবা, ওয়াজ করবা। ফাইজুহুন 1 নম্বর কাজ কি? সকল বিবাহিত স্বামীদের 1 নম্বর কাজ কি? বোঝানো। কিভাবে বোঝাবেন? আপনি আপনার স্ত্রীকে বলবেন, হে আমার প্রাণপ্রিয়া স্ত্রী, খবরদার তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমি নামাজ পড়ি, তুমিও নামাজ পড়বা। আমি নামাজ পড়ি, আমি জান্নাতে যাব। তুমি আমার স্ত্রী হয়ে তুমি যে জাহান্নামে যাবা, এটা কিন্তু আমি মানব না। যেহেতু তুমি আমার স্ত্রী, তুমি আমার সংসার করো, আমি নামাজ পড়ি, আমি চাই আমার সাথে তুমিও জান্নাতে যাও। আছে না অনেক স্বামী নামাজ পড়ে, খুব 5 ওয়াক্ত নামাজ ঠিক মতোই পড়ে, কিন্তু বউ নামাজ পড়ে না। আপনি তো ধরে মারবেন না, এবং মারা যাবে না, তারা বোঝাতে হবে যে আমি নামাজ পড়ি, তুমি যদি নামাজ না পড়ো তুমি তো জাহান্নামে যাবা, আর তুমি যদি জাহান্নামে যাও তো তোমার সাথে তো তুমি আমারও নিয়ে যাবা। কাজে আমি তোমার দাওয়াত দিচ্ছি, বোঝাচ্ছি, তুমি নামাজ পড়ো। নামাজ যদি তুমি না পড়ো, হে আমার স্ত্রী শোনো, তুমি কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবা। কিসের আগুনে? তুমি জাহান্নামের আগুনে জ্বলবা, কবরের আযাব হবে।
এইভাবে করে স্ত্রীকে বোঝাতে হবে আর বলতে হবে, হে আমার প্রাণ প্রিয় স্ত্রী, তুমি আমার আনুগত্য করবা, আমার মায়ের কথা শুনবা, আমার পিতার কথা শুনবা, তাদের খেদমত করবা, তাহলে দেখবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংসারে রহমত দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। এইভাবে করে স্বামী তার স্ত্রীকে সর্বপ্রথম কি করবে? কথা বলে, আপনার কথা মানে না, যেই কথাটা মানবে না সাথে সাথে গালে এক থাপ্পড় দিতে হবে নাকি? মই তো মারা যাবেই না, কিন্তু তাকে কি করা যাবে না? তিরস্কারও করা যাবে না, তাকে বোঝাতে হবে। আপনার স্ত্রী রান্না করেছে, রান্না করার পরে দেখা গেল যে তরকারিতে নুন হয়নি। কি হয়নি? নুন। এই কথাটা বললে কিন্তু আপনার নেকি হবে। কি হবে? নুন বললে কি হবে? নুন একটা সূরা আছে, সূরা কালাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই জন্য নুন যদি আপনি সঠিকভাবে উচ্চারণ করে বলেন তাহলে সওয়াবও হলো আর নুনও খাওয়া হলো। এখন তো আমরা ডিজিটাল ভাষা ব্যবহার করি, বলেন তো আপনারা কি বলি? লবণ। কি বলি? লাবান মানে দুধ, কিন্তু আমরা লবণ বলি। লবণ বললি যে গুনাহ হবে তা না, লবণ বললি কি গুনাহ হবে না, কিন্তু নেকিটা তো আপনার হচ্ছে না। নেকিটা কি? আপনি নুন বলেন, নুন বললে নুন নামেও তো মানুষ চেনে, লবণ করলে মানুষ চিনতে। তাহলে লবণ না বলে নুন করলে যে সব হচ্ছে নেকি হচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখন থেকে কি বলবো? কোনো ওয়াজে কোনো যদি কাজ না হয়, কেউ যদি কোনো আমল করতে না চান, তাই এই আমলটা এখন তো করেন যে আজকে থেকে নুন খাওয়া শুরু করো। নুন করলেই 3টা নেকি, 3 10 30টা নেকি হবে। কয়টা নেকি হবে? এই জন্য নুন বলবে। স্ত্রী রান্না করেছে কিন্তু নুন হয়নি, আপনি কি করলেন? আরে কি রাঁধতেছিস, খাওয়া যায় না, এ ফেলা কথা বলেন। নুন হয়নি তাই দি একদম আপনি বলবেন যে নুন হয়নি, তো একটু নুন একটু পরিমাণ মতো দিয়ে না, একটু খায়ে দেহ। স্ত্রীরা সবসময়ের জন্য প্রেশারে থাকে যে এই কাজ করতে হবে, ওই কাজ। দেখবেন আপনি বাড়ি, তারপরে এই কাজ বাহির হয়েছে, ওই কাজ বাহির হয়েছে, এই বাহির হয়েছে, তাই বাহির হয়েছে। কাজ না থাকলেও বলবে আমার ওই করতে হবে, তাই করতে হবে, ওই করতে হবে। কথা বলেন, প্রেশারে থাকে। এই জন্য রান্নাবাড়া করার সময় একটু উল্টো পাল্টা হয়, সাথে সাথে তিরস্কার করা যাবে না। এই নুনির ব্যাপার নিয়ে আপনি কি করবেন? স্ত্রীকে বোঝান, হে আমার প্রাণ প্রিয় স্ত্রী, দেখো এইভাবে তো খাওয়া যায় না, আমার তো ভালো লাগে না, কাজে একটু ভালো মতন তুমি রান্না করবা। এই কথাটা বলবেন, দেখবেন আপনার স্ত্রী অত্যন্ত খুশি হয়ে যাবে। কি হবে? যে আসলে তো নুন হয়নি, তা তো আমার একটু এখন তো গালাগালি না করো, একটু ধমক তো দেওয়ার কথা, তাও তো দিল না। তা আমারও তো বলো যে ঠিক আছে একটু ভালো রে রান দেয়া নে, তার একটু ভালো লাগবে নে, খুশি হয়ে যাবে না। এরপরে দেখবেন যে ওই স্ত্রীর নুন যদি কোনো সময় দিতে ভুলেও যায়, আল্লাহর রহমতে আপনার মানে মুখে আল্লাহ এমন স্বাদ দিয়ে দেবে, আপনি এটা কল্পনা করতে পারবেন। স্ত্রী বলবে নুন তো আজকে দিদি মনে নেই, তা ভালো কি লাগতেছে? বলে কি সুন্দর, কি কম নুনের, কি সুন্দর লাগতেছে। কথা কি বুঝতে পেরেছে? স্বামী স্ত্রীর সংসার কি এরা করবেন তাও তো আল্লাহ কইয়ে দিছে নাকি? এইগুলো তো আমাকে জানা লাগবে। যাই হোক, আর সামনে যাব না, সময় নেই। আল্লাহ যদি তৌফিক দান করেন।